রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়ার হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য প্রচারের ঘটনায় আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগরের পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার সকালে তিনি রাজশাহী মেট্রোপলিটন আদালত ৫-এ উপস্থিত হন এবং প্রায় ১৫ মিনিট শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালতে কমিশনারকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল। শুনানিতে কমিশনারের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কমিশনার তার বিরুদ্ধে চলমান বিবিধ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন আদালত ৫-এর বিচারক আশিকুর রহমান আগামী ১ ডিসেম্বর আদেশ প্রদানের জন্য দিন ধার্য করেন। বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে শোকজ করা হয়েছিল, যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাস্টডিতে ছিলেন। এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য, এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দেবেন আদালতকে। সেই হিসাবে পুলিশ কমিশনার আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল 10টায় বলেছিলেন, 10টাতেই উনি এসেছেন, 10টা বাজার 5 মিনিট আগে, এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে, যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং প্রসিডিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসিডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন। এবং বলেছেন যে এই মামলাতে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা এটার সাথে জড়িত আমরা তদন্ত করছি, করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর উনি এই শোকজের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন। উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজপাড়া থানার ডাবতলা এলাকার বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করে অভিযুক্ত লিমন মিয়া বিচারকের ছেলে তাওসিফ রহমানকে হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর আহত করে। হেফাজতে থাকার সময় লিমন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন। এই ঘটনায় ১৫ নভেম্বর আদালতে কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শনের নির্দেশ দিয়েছিল। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।